গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে আমি রেডি হয়ে গেছি আর চলে এসেছি তারাপীঠওয়ালা ব্লগ নিয়ে। তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আদি এখনও ঘুমাচ্ছে, খাবার দাবার সব প্যাকিং করে নিয়েছি, এবার ওকে তুলবো আর বেরোবো। তো ফাইনালি আমরা বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজছে 6:40 মতো। তো ট্রেন আমাদের হালিশহর থেকে 7টায়, তারপরে তো ওইখান থেকে মা তারা এক্সপ্রেস 7:55-তে। তো চলুন যাই, আজকে দিনটা শুরু করি। তো টোটোতে উঠে গেছি, স্টেশন অবধি টোটোতেই যাব। আর আদিকে দেখুন চুপ করে বসে রয়েছে, ও ঘুম থেকে জাস্ট উঠলো আর ওকে বললাম টোটো চলে এসছে। টোটো আমাদের আগেই বলা ছিল, চেনাশোনা আর কি। তো ও রীতিমতো কোনো কান্নাকাটি করলো না, তাড়াহুড়ো করে রেস্ট করে আর কি, ও আমাদের থেকেও বেশি বিজি আর কি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তো এই যে চলে এসেছি আমরা স্টেশনে, যাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা 3জন, আর তার সাথে আরেকটা দাদা যাচ্ছে। সকালবেলা স্টেশনে মানে কি বলবো, খুব ভালো লাগছে, অনেক দিন বাদে যাচ্ছি ঘুরতে। আর এই যে এই দাদাটা যাচ্ছে আমাদের সাথে। এখান থেকে আমরা যাব নৈহাটি, আর নৈহাটিতে মা বাবা ওরা সবাই অলরেডি চলে গেছে, ওরা কল্যাণী লোকালে। তো চলুন এবার যাওয়া যাক। আর নৈহাটি স্টেশনে এখানে আমি এখন আদিকে ব্রাশ করিয়ে নিচ্ছি, এখনও মা বাবার সাথে দেখা হয়নি, তো ওরা ওইদিকে চলে গেছে, আসছে এদিকে, তো ট্রেন এখনই চলে আসবে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, আর যেহেতু একটু সময় পেয়েছিলাম তাই আদিকে ব্রাশ করে নিয়েছিলাম, কিন্তু খাওয়াইনি, খাওয়াবো হচ্ছে ট্রেনে। আর এই যে আমরা জানলার সাইডে বসে রয়েছি, ট্রেন এই জাস্ট ছাড়লো নৈহাটি থেকে। আর ট্রেনের টিকিট নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, তো তার জন্য আমরা একেবারে মানে জেনারেলেই যাচ্ছি। জেনারেল মানে রিজার্ভেশনই, কিন্তু এসি নয়, নন এসি তৎকালে টিকিটটা কাটা হয়েছে। আর আমাদের যে এসির টিকিটগুলো ছিল সেইগুলো যেহেতু ওয়েটিংয়ে ছিলাম, তাই সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এখান থেকে মোটামুটি 4 ঘন্টা মতো আমাদের জার্নি শুরু হলো। আর আদির এটা প্রথম ট্রেন জার্নি, তো এই জন্য একটু এক্সাইটেড। তারপরে ভাবছি যে 4 ঘন্টা ও কি করবে, মানে কতটা কি কমফোর্টেবল হবে। তারপরে আবার এসির টিকিট পাইনি এইখানে, কিভাবে, মানে একটু টেনশনেই ছিলাম, কিন্তু খুব ভালোভাবে ইজিলি চলে গেছি। মাঝে একটু বায়না করছিল ও, তো এটা ওটা দিয়ে বেশ ঠিক আছে। তো সবার প্রথম কাজ হচ্ছে এখন আমি ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা সবাই ব্রেকফাস্ট করব। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে টাইমটা চলে যাচ্ছে বুঝতেই পারছি না, আর মনে হচ্ছে এই যাবোই ভালো, কেন যে তাড়াতাড়ি চলে আসছি। এই যে এইখানে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, আর মা বানিয়ে নিয়ে এসেছিলো খাবার বাড়ি থেকে, পরোটা আর তার সাথে ঘুগনি। আর আদি এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে সুন্দর। আর ওর খাবারটা আমি ক্যারিই করছি আজকে সারা দিনেরটা মোটামুটি, কাল কি হবে সেটা জানি না। তো চলুন আমরাও এখানে সুন্দরভাবে ব্রেকফাস্ট করি, আর একটা মুহূর্তও নষ্ট করব না, কারণ আমরা সবাই আশা করে থাকি কবে ঘুরতে যাব কবে ঘুরতে যাব। তো ঘুরতে বেরোনোর পর থেকে একটা মুহূর্ত আমার মনে হয় নষ্ট করা উচিত না, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা উচিত। আর আমিও মানে প্রায় 2 বছর পর আজকে ট্রেনে উঠলাম, হালিশহর স্টেশনেই আসলাম আমি 2 বছর বাদে। আসলে আদি ছোট থাকার সময় বা অনেকটা দিন পুরো মানে যখনই কোথাও গেছি না কেন পুরোটাই প্রাইভেট কারে করে গেছি, তো ট্রেনে একেবারেই আসা হয়নি। আমরা যে বোলপুরের কাছাকাছি চলে এসেছি সেটা ট্রেনের পরিবেশটাই বুঝিয়ে দিচ্ছে, দেখুন। मेरा मोकुल जा मेरा मोकुल की मारे से की मारे से সত্যি কথা বলতে বোলপুরের এই সাইডটাতে আসলে বিশেষ করে এই সময়টা মানে বসন্তকালের দিকটা এত ভালো লাগে। আর এই বছর না বসন্তকাল খুব শিগগিরই চলে এসছে, ফেব্রুয়ারি মাসেই চলে এসছে, মার্চ মাসের আগে। তো এই দিকটাতে মানে পুরো অন্য রকম একটা মানে মানসিকতাই পুরো পাল্টে যায়। এই যে বোলপুর স্টেশন, আর ট্রেনটা অনেকটা খালি হয়ে গেল এই স্টেশনে, তো এখন মোটামুটি ট্রেন ফাঁকা। আর আমি এখানটাতে খুঁজছি একজন চাওয়ালাকে, এত সুন্দর চা বানিয়েছিল উনি, মানে ভাড়ে করে দিচ্ছিল 10 টাকা, এরকম পাওয়াই যায় না। তো মা ওরা তখন খাচ্ছিল, আর আমি তখন খেতে পারিনি, ওনাকে বলেছিলাম যে আসার পথে আমাকে দেবেন। তো তখন আদিকে আমি আসলে আঙুর খাওয়াচ্ছিলাম, তো আমার 2 হাতে পুরো আঙুর ছাড়াচ্ছিলাম, তো তো তখন খেতে পারিনি। তো ওনাকেই খুঁজছিলাম, তো ওনাকে এখন খুঁজে পাচ্ছি না, জানি না উনি আসবে কিনা। তো বোলপুর স্টেশন থেকে ট্রেন এখন ছেড়ে দিল। আমার ভীষণ ইচ্ছে যে শান্তিনিকেতনে এসে একদিন থাকবো, কিন্তু সেভাবে কোনোদিনও থাকিনি শান্তিনিকেতনে এসে। একবার এসেছিলাম ওই দোলের দিন, খুব ভিড় টিড় ছিল, তো সেভাবে এনজয় করতে পারিনি। তো চলুন এইবার আর একটু পরেই আমরা নেমে যাব, তো বেশি দূর বাকি নেই। এই দিকটাতে এই বসন্তকালে পলাশ ফুল ভীষণভাবে টানে আমাকে। তো আর দূরে দূরে সেই মাটির বাড়িগুলো, যেগুলো দোতলা বাড়িও হয়, একবার ছোটোবেলায় আমি এসেছিলাম, আমার আবছা আবছা মনে আছে ওরকম দোতলা বাড়িতে আমরা ছিলাম রাত্রিবেলা, মানে একটা দূর সম্পর্কের রিলেটিভসের বাড়িতে। তো এখন যোগাযোগ নেই যে আর আসার মতন। তো কি ভালো লাগছে, মানে কীভাবে যে তাড়াতাড়ি 4 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না।
আর ট্রেনের মধ্যে যে হকাররা ওঠে তো তাদের কাছ থেকে আদিকে এই খেলনাটা কিনে দেওয়া হয়েছে। আসলে কোথাও গেলে ওর জন্য কিছু একটা খেলনা নিয়ে যাই, বাট এইবার কিছুই আনিনি। তো ওকেও তো একটা কিছু দিয়ে সময় কাটাতে হবে, ওর তো আর বড়দের গল্প ভালো লাগে না, তো ওকে এই খেলনাটা কিনে দেওয়া হয়েছে। আর এই দিককার স্টেশনগুলো না এত ভালো লাগে, এইগুলো আগে মাটির ছিল, তো এখন একটু ঠিকঠাক করা হয়েছে, মানে জমির মধ্যে মাটির মতন, মানে মাটির স্টেশন কি দারুণ লাগে, যদিও কোনোদিনও নামিনি। তো এদিকে দেখুন ট্রেনে একটা হকার উঠেছে, তো উনি গান করছে বেসিক্যালি, তো উনি এত সুন্দর মুখে মিউজিক করছে, দারুণ মিউজিক করছে মুখে। তারপরে আমরা চলে আসলাম সাঁইথিয়া জংশন, তো এখান থেকে আর একটুখানি বাকি আছে। আর লোকটা দেখলেন কি দারুণ মুখের মধ্যে মিউজিক করছে, আসলে যারা একটু মানে বিকলাঙ্গ টাইপস হয় না, তাদের ভগবান অন্য দিক থেকেও ট্যালেন্ট দিয়ে দেয়। তো যাই হোক, আর আদি তো গান শুনেই নাচ শুরু করে দিয়েছে। তো কি দারুণ লাগছে না এই জায়গাটা। আমরা যে তারাপীঠটা যাচ্ছি না, এটা আমাদের অনেক দিন আগেই যাওয়ার কথা ছিল। আদির যখন মুখে ভাত হয়েছিল, ওর পাপা আসলে মানসিক করেছিল যে ওখানেই মুখে ভাতটা হবে আর সবাইকে কিছু মানে খাবার দেওয়া হবে যারা আর কি দুস্থদের। তো সেটা সেই সময় হয়নি, তখন আদি ছোট ছিল বা নানা কারণে হয়ে ওঠেনি। তো সেটা তখন আমাদের ওখানে কালীবাড়িতেই দেওয়া হয়েছিল বা বাড়িতে দেওয়া হয়েছিল। তো সেটার জন্যই আর কি আরও যাওয়া এখন। তো এরপর গরম পড়ে গেলে আরও বেশি কষ্ট হবে, তো প্রধানত ঠাকুরকে তো পুজো দেবই, তারপরেও সবাইকে আর কি একটু কিছু মানে খাবার দেওয়ার ইচ্ছে আছে, যতটুকুনি পারি নিজেদের সামর্থ্য মতো। তো তো দেখা যাক, ভালোই ভালোই আগে ওখানে পৌঁছোই, পুজো টুজো দিই, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। আমি এটা নিয়ে 5 নম্বর বার আসলাম তারাপীঠ, কিন্তু যতবারই এসেছি ততবার রামপুরহাট নেমেছি, এই প্রথম আমি তারাপীঠ স্টেশনে নামলাম। আর কি সুন্দর স্টেশনটা, মানে পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দারুণ দারুণ। আর এই সাইডটা দেখুন কি দারুণ, মানে অসাধারণ লাগছে। আমি এইরকম টাইপের স্টেশনে সেরকমভাবে একটা নামিনি, তো ইচ্ছে করছে ওই দিকটা যাই একটু ঘুরে আসি, কিন্তু ওই যে সময়ের অভাব। তো এইখানটাতে এসে সবাই সবার মতন একটু হারিয়ে যাচ্ছিলাম, তো মনে হচ্ছিল এখানে অনেক ফটোশ্যুট করি, কিন্তু সেটা আর হয়নি। তো এমনিতেই গিয়ে হোটেল খুঁজতে হবে, তারপরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে ছেলের, তো সব মিলেমিশে একটু তাড়াহুড়োই আছে। তো খুব সুন্দর তো স্টেশনটা, মানে আমি প্রথম আসলাম, আমার খুব ভালো লাগছে স্টেশনটা। আর যে বিকু দেবে, বিকু বিকু দেবে। আর এটা হচ্ছে স্ট্যান্ড, এখানে টোটো, অটো, ওই ম্যাজিক গাড়িগুলো, সমস্ত রকমের গাড়ি এখান থেকে পাওয়া যায়। তো এখান থেকে মোটামুটি 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগে আর কি তারাপীঠ পৌঁছোতে। তো চলুন, আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি। তো একাই বসে যাইতে পারবা এদুরে একাই ঘুম পায় না, গাড়ির সাথে ঘুম পায়। তারাপীঠ স্টেশনে নামলে যে রাস্তাটা দিয়ে যেতে হয় মন্দির অবধি, তো সেই রাস্তাটা কিন্তু ভীষণই খারাপ। আর রামপুরহাট নামলে সেই রাস্তাটা মানে মেন রোডের উপর দিয়ে যায়, রাস্তাটা খুব ভালো, কিন্তু এই দিককার পরিবেশটা আমার খুব ভালো লাগছে। রাস্তাটা যদি ভালো হয়ে যায় আর সময়টাও খুব কম, মানে রামপুরহাটের সময় অনেকটা বেশি লাগে, তারাপীঠ স্টেশন থেকে সময়টা অল্প লাগে। চলে এসেছি আমরা, তো এসেই ফার্স্টে আদিকে খাইয়ে দিচ্ছি, এই যে খাচ্ছে। আমি নিয়ে এসেছিলাম খাবার বানিয়ে বাড়ি থেকে, একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 1:30 মতন বাজে, না 1:30 বাজে। আর রুম ট্যুরটা পরে দেবো, আপাতত এখন সবার প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে একটা ব্যালকনি আছে, সুবিধা হয়েছে যেহেতু ছোট বাচ্চা আছে না, জামা কাপড়। আর এই একটা রুম আর ওই একটা রুম। তো আমরা ফ্রেশ ট্রেশ হই, খেয়ে দিয়ে আসি। কি বাটি তো ওই যে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আর কি স্নান টান করে এবার খেতে যাচ্ছি। তো চরম খিদে পেয়েছে, আর এই যে হোটেলের সামনে একেবারে বেরোনোর মুখেই এরকমভাবে কতগুলো মাংকি বসে রয়েছে। তো এদেরকে এখন একটু বিস্কিট কিনে খেতে দেবে, তো তারপর আমরা খেতে যাবো। মাংকিকে বিস্কিট দিচ্ছে, দেখেছিস? তুমি দেবে, তুমি বিকু দেবে, দিবি আই দেবে।
ওইখানে ও বিস্কিট দিচ্ছিল, আর এখানে আমার সাংঘাতিক ভয় লাগছিল। কুকুরকে বিস্কুট দেওয়া একরকম, আর হনুমানকে সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগে, মানে হুট করে যদি ঘাড়ে চেপে বসে বা চড় থাপ্পড় মেরে দেয়, মানে খুব ভয় লাগছিল। কিন্তু কিছুই করেনি, বেশ ভালো আর কি। যারা পাচ্ছিল না তারাও আবার সামনে এসে নিচ্ছিল। আর নিচে কুকুরগুলো দেখুন, ওদেরকে বিস্কুট দেওয়া দেখেছে, ওরাও চলে গেছে। আমাদের এদিকে চরম খিদে পেয়েছে, তো একদম হোটেলের সামনেই আমরা যেখানে খেতে যাব, তো ওই হোটেলটা আর কি। তো থাকার হোটেল আর খাওয়ার হোটেল একদম কাছাকাছি। তো এখান থেকে একটুখানি গিয়েই তো আগে ওদের পেটটা ঠান্ডা করুক, ওদেরকে আগে খেতে দিক। তো যে কোনো মানুষেরই আগে মানে সেবা করে তারপরে নিজেরা খেতে যাওয়াটা ভালো। তো যাই হোক, এটাও এক রকমের আর কি পুণ্য অর্জন। তো যতই খিদে পাক না কেন, তো আগে ওদেরকে দিয়ে নিক, ওরা খেয়ে নিক, তারপর আমরা যাব। তো এটাই সবথেকে বেস্ট। তো চলুন এবার যাওয়া যাক। তো খাবারের দোকানের সামনে দেখুন ওয়েট করছি অলরেডি। অ্যাকচুয়ালি যেই দোকানের খাবার যত কোয়ালিটি ভালো, তো সেই দোকানে একটু ভিড় বেশিই হয়। অলরেডি 2:30 বাজে। তো এই যে আমরা বসে গেছি, আর আমরা নিয়েছিলাম কাতলা থালি। তো 130 টাকা মতন পড়েছিল, কিন্তু অনেক রকমের পদ দিয়েছিল খেতে। ফার্স্টে আমরা বসে গেছি, আর মা বসেনি, কারণ মা আদিকে ধরেছে। তো তারপরে আমি তাড়াতাড়ি করে খেয়ে আমি আদিকে ধরবো, আর মা বসবে খেতে। এই দেখুন, ভাত, ডাল, আলু চিপস, বেগুন ভাজা, আলুর চোখা, আর একটা নিরামিষ তরকারি, তারপরে এঁচোড়। এটা বলো তো কে? দাদা বলো, দাদা। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলে আসলাম। আবার এখন একটু রেস্ট নেব, আদিকে ঘুম পাড়াবো। তো তারপরে সন্ধ্যাবেলা আবার অনেক কাজ আছে। তো এই যে এদিক দিয়ে হচ্ছে আমাদের উঠে লিফট, আমাদের এটা হচ্ছে 3rd ফ্লোরে। আর এইরকম দুটো রুম, এদিকে একটা রুম আর ওই পাশে একটা রুম। তো এই রুমটাতে আমরা রয়েছি। তো এইরকম রুম ঢুকেই এইখানে একটা বড় সাইজের বেড, এইদিকে একটা বড় সাইজের মিরর, একটা আলমারি, একটা এরকম ওয়ার্ড্রপ মতন। তো তার সাথে আবার একটা ছোট ওয়ার্ড্রপ, আর ওই সাইডে একটা বেড টেবিল, আর এইদিকে হচ্ছে টিভি, এসিও আছে। তো এখন এসির প্রয়োজন নেই কোনো। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। তো খুব যে ভালো রুম সেটাও বলবো না, কিন্তু খুব খারাপ সেটাও না, মোটামুটি মানে অল্প বাজেটের মধ্যে ভালোই সেই হিসাবে। আর এইদিকে হচ্ছে গিয়ে বারান্দাটা। তো এই রুমটার সাথে ব্যালকনি আছে, কিন্তু ওই পাশের রুমটায় কিন্তু ব্যালকনি নেই। যেহেতু ছোট বাচ্চাও রয়েছে, তো সেই ক্ষেত্রে রুমটা একটু ঠিকঠাক নেওয়াটা দরকার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেওয়া দরকার। কারণ ও তো ছোটো, ও নিচেও হাঁটে, কখনো কখনো এটা ওটায় হাত দিয়ে ফেলে। তো ঠিক আছে, মোটামুটি একদিনের জন্য ঠিক আছে। বিকু, আবার মাংকি আসবে, তখন মাংকিকে দেবো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? এই দিকটা দিয়ে সোজা গেলে সিঁড়ি, আর এই জায়গাটা বেশ অনেকটা লম্বা, মানে হাঁটাহাঁটি করার জন্য খুব ভালো এই জায়গাটা। কে ওটা? কে কে? জেঠু? তাহলে কে কে ওটা? ঘুমাবে। তো এখন হয়ে গেছে বিকেলবেলা। তো আমরা খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম। তো হঠাৎ করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি বলে শরীরটা একটু খারাপ লাগছিলো, তাই নিচে এসেছি এখন কোল্ড ড্রিঙ্কস কিনতে। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাব। তো তারপরে এখান থেকে আর রুমে যায়নি। তো আদি যেহেতু ঘুমাচ্ছে, তো ভাবলাম অনেক এমনিতেই কাজ আছে, তো কাজগুলো ঝটপট করে মিটাই, যার জন্য এখানে মেইনলি আসা। পুজো দেওয়া তো অবশ্যই প্রধান উদ্দেশ্য, তো তাছাড়াও আর এইখানে না বেশিরভাগ দোকানেই এইরকম বড় বড় ল্যাংচা পাওয়া যায়, সেই শক্তিগড়ের ল্যাংচা যেটা। তো মিষ্টিও এরকম বেশ বড় বড় মানে এগুলো কী বলে, গামলার মধ্যে বিক্রি হয়। তো আমরা প্রত্যেকটা মিষ্টির দোকানেই যাচ্ছি, যে আমরা এখানে মেন যে কাজটার জন্য এসেছিলাম, যে কালকে মানে অনেক গরিব দুস্থ যারা আছে তাদেরকে আমরা প্যাকেট দেবো বা তাদেরকে কিছু খাওয়াবো। তো সেই প্যাকেটটাই এখানে করতে দেবো আজকে। এখন তো মিষ্টির দোকানগুলোতে যাচ্ছি, দেখি কোথায় কি করা যায় কতটা। তো দেখুন, এই আরেকটা দোকান, সমস্ত দোকানে এরকম সামনে এত বড় বড় সেই গামলাগুলো করে মিষ্টি বিক্রি হচ্ছে। তো আমরা 4-5টা দোকানে মোটামুটি ঘুরলাম। তো ঘুরে মানে দেখলাম কোন দোকানে কি বা কি দেবে বা আমরা কি দেবো সেটা ডিসাইড করলাম। তো মোটামুটি আমরা ওই 4টে কচুরি মতন দেবো, আর তার সাথে তরকারি আর একটা করে মিষ্টি। তো এটাই ফাইনালি হলো। আর কালকে মোটামুটি সকালবেলা পুজোটা দিয়ে তারপরে ওই 9টা থেকে 10টার মধ্যে আমরা প্যাকেটগুলো নিয়ে সবাইকে দিয়ে দেবো, মানে সকালে যেন ওরা আর কি খেতে পারে। তো ফাইনালি আমরা এই দোকানটা থেকে সমস্ত কিছু অর্ডার করলাম। এই যে
মোটামুটি 60টা প্যাকেট করব আপাতত, তারপরে লাগলে তখন আবার বলেছি মোটামুটি 10-20টা মতো নিয়ে নেব। আদি এখানে এখন নাচ করছে। তারপর চলে আসলাম আমরা আমাদের হোটেলে। তো এখানে এসে এখন আদিকে খাওয়াবো টাওয়াবো, আর তারপরেও যদি সবাই যায় আর কি মন্দিরের দিকে যাব, তারপরে একটু চা খেতে যাব, তারপরে কালকে কোথায় পুজো দেব, কখন কি করব, আবার ভোগ দেওয়ার আছে, তো সমস্ত ব্যাপারেই এখন কথা বলবো। তো মেন কাজ প্যাকেটিংটা দেওয়া হয়ে গেল, তো এইবার হচ্ছে পুজো দেওয়ার ব্যাপারটা মেটালেই ব্যাস মোটামুটি নিশ্চিন্ত। কালকে আবার ভোর ভোর উঠতে হবে, যত তাড়াতাড়ি পুজো দিতে যাব তত ভিড়টা কম হবে আশা করি। তো এখানে ছেলে নাচ করছে। ও ভিডিও না করলে নাচা যায় না। কপিরাইট পড়ে যাবে তাই খুব বেশি দিতে পারছি না। তো আদি সত্যি মানে ঘুম থেকে উঠে একটুও কান্নাকাটি করলো না, মানে এতক্ষণ অবধি সেই ভোরবেলা ও বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে এখনও অবধি সেইভাবে বলতে গেলে ও বিরক্ত কিন্তু করেনি। মানে যখন যেরকমভাবে ওকে যেটা আর কি যেভাবে রেখেছি ও কিন্তু সেভাবেই ছিল। মানে এইটুকুনি বয়সে প্রচণ্ডভাবে আর কি অ্যাডজাস্ট করছে আমাদের সাথে। তো এই যে এবার আমরা বেরিয়ে গেছি রেডি শেডি হয়ে, তো এখন একটু চা খাবো, মন্দিরের দিকে যাব। তো এইটা হচ্ছে হোটেলের সামনেটা, সন্ধ্যাবেলাটা ঠিক এই রকম। মেন রাস্তা থেকে একদমই কাছে, মানে একটু সরু গলির মধ্যে ঢুকেই এই হোটেলটা, একদমই কাছে। আর এখান থেকে এই সামনে সোজা এদিক দিয়ে গেলেই আর কি ওই যে মানে মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, তো সবই খুব কাছাকাছি। আর আজকে সন্ধ্যেটাই আমাদের হাতে সময় আছে, যেহেতু কালকে আমাদের ব্যাক টু ব্যাক প্রচুর কাজ আছে, তাই কিচ্ছু কেনাকাটা করতে পারবো না। যা যা প্রয়োজন সব আজকে রাতের মধ্যে মেটাতে হবে। অলরেডি এখন 7:30 বেজে গেছে, আবার আমাদের 9টার মধ্যে ব্যাক করতে হবে, কারণ আবার আদিকে খাওয়ানোর টাইম হয়ে যাবে। তো এইটুকুনি সময়ের মধ্যে ওরা মানে কালকে যেখান থেকে পুজো দেবো সেই সব ব্যাপারেও কথা বলতে হবে, ভোগের ব্যাপারেও কথা বলতে হবে, ইভেন কেনাকাটাও করতে হবে। তো আমি ওইখান থেকে কিনে নিয়েছি একটা ওই চন্দনের যে বাটাগুলো হয় না, তো ওইগুলো খুব দরকার ছিল। তো এইবার মেন মায়ের মন্দিরে প্রথম এই যে দর্শন করছি। কত ভিড় এখনও, মানে সব সময় আমি দেখি লাইন, কখনো দেখি না যে লাইন নেই। তো এখন প্রায় 8টা বাজতে যায় আর কত ভিড়। সেই তো ঘুম পেয়েছে। মন্দিরে দর্শন আমাদের হয়ে গেল, তো সেইভাবে ঠাকুর দর্শন হলো না, কালকে সকালেই একবারে হবে যখন পুজো দিতে যাব। আর এই দোকানটাতে আমরা ওই ডালা তারপরে ভোগ সমস্ত কিছুর ব্যাপারে কথা বলে নিলাম। একটা দোকান থেকে করাই ভালো, কারণ এক দোকানে ভোগের কথা বলবো আরেক দোকান থেকে পুজো দেবো, সেটা একদমই ভালো দেখায় না। তো ফাইনালি হয়ে গেল। কালকে আমরা মোটামুটি 4:30-4টের দিকে আসছি, 5:30টায় মন্দিরের গেট খুলবে, তার আগে থেকে লাইন দিলে খুব ফাস্ট হয়ে যাবে, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে পারে, তাই আমরা সেটাই ডিসাইড করলাম। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম চা খাবো বলে, কিন্তু চা ফাইনালি এখন খেতে আসলাম। মানে পরপর এত কাজ বা এটা ওটা কিনতে কিনতে এই সেই করতে করতে দেরি হয়ে গেল। তো এখান থেকে এইরকম মাটির হাঁড়িতে চা বানাচ্ছে, এটা আমি ফার্স্ট টাইম খাবো। তো এখান থেকে চা খেয়ে এইবার চলে যাব হোটেলে। তো তার আগেও যেতে যেতে যদি কিছু কেনার থাকে তো সেটা কিনতে কিনতে যাব। আর এখানের মেনলি হচ্ছে গিয়ে আচার, তো আচার অবশ্যই কিনবো। এই যে চলে এসেছি আচারের দোকানে, তো বাড়ির জন্য এখান থেকে আচার নিয়ে নেব। আর তারপরে রাত্রিবেলা গিয়ে হোটেলেই খাবো আজকে, আর মানে বাইরে যাব না, খাবার নিয়ে চলে যাব এখান থেকে, আদিকেও খাওয়াবো, তারপরে আমরাও খাবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, তার কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। আর আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন, আগামীকাল আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, পুজো দেওয়া থেকে শুরু করে কাকে কিভাবে দিলাম, তো সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি। এই ছিল আজকে আমার তারাপীঠের প্রথম দিনের ভিডিও। তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।